নদিয়ার শান্তিপুরে ফোকাসের প্রদর্শনী এবার 26তম বর্ষে। 1996 সালে শিল্পীধর্মী আলোকচিত্র পিক্টোরিয়াল ফটোগ্রাফি চর্চার জন্য শান্তিপুরে গঠিত হয় ফটো ক্রিয়েটিভ ইউনিট অফ শান্তিপুর, সংক্ষেপে ফোকাস। সেই বছর থেকেই বার্ষিক প্রদর্শনী হয়ে আসছে। এবার 26তম বর্ষ। 2 বছর কোভিড কারণে বার্ষিক প্রদর্শনী হয়নি। শান্তিপুর রেল স্টেশন ও শান্তিপুর পাবলিক লাইব্রেরিতে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে 2টো ফটো ডিসপ্লে বোর্ড স্থাপিত হয়। সেখানে নিয়মিত ছবি পরিবর্তন করা হয়। প্রতি বছর 19শে আগস্ট বিশ্ব আলোকচিত্র দিবস পালন করা হয়। বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী তথা আলোকচিত্রী শান্তিপুরের মানুষ ললিত মোহন সেনের ছবি নিয়ে প্রদর্শনী করেছে ও সিডি প্রকাশ করেছে। সদস্যদের ছবি নিয়েও সিডি প্রকাশ করা হয়েছে। ফটোগ্রাফি নিয়েও আন্তর্জাতিক চলচ্চিত্রই দেখানো হয়েছে লাইব্রেরি হলে ও মিউনিসিপ্যাল স্কুলে। ফোকাসের মুখপাত্র আলো ছায়া 4টি সংস্করণ প্রকাশ হয়েছে। শুধু শিল্পী ধর্মীয় আলোকচিত্র চর্চাই নয়, মানুষের মধ্যে পরিবেশ দূষণ রোধ ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার পক্ষে শান্তিপুর পৌরসভা ও শান্তিপুর সায়েন্স ক্লাবের আমন্ত্রণে পরিবেশ দিবস ও বিজ্ঞান মেলায় একাধিকবার ফটোগ্রাফি প্রদর্শনী করেছে। লিখে বা বলে বোঝানোর চেয়ে ফটোগ্রাফির মাধ্যমে কোনো কিছু সহজেই বোঝানো যায়। তাই সমাজ সচেতনতার ফটোগ্রাফির মাধ্যমে ফোকাস ভূমিকা নিয়ে থাকে। শান্তিপুর পৌরসভার পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক মেলা সমাজের প্রতিচ্ছবি। প্রতিবাদী চেতনা স্বামীজি নেতাজির মিশন ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন অফ রানাঘাটের আমন্ত্রণমূলক প্রদর্শনীতে ফোকাস অংশগ্রহণ করেছে। গত 2 বছর ধরে ফোকাসের ফেসবুক পেজে অনেক বাইরের বিখ্যাত ফটোগ্রাফার সক্রিয় আছেন। নিয়মিত লাইভ প্রোগ্রামের ফটো দেখিয়ে বিশ্লেষণ করা হয়। শান্তিপুরের প্রায় 20 জন ফটোগ্রাফার ফোকাসের সদস্য আছেন। প্রদর্শনীতে তারাপদ ব্যানার্জি, দেবীদাস ব্যানার্জি এবং আরও প্রখ্যাত ফটোগ্রাফাররা বিভিন্ন সময় এসেছেন। প্রজেক্টরের মাধ্যমে ছবি দেখিয়ে ছবি বিশ্লেষণ করা এবং সৃজনশীল ছবি তোলার কলাকৌশল অনেকবার দেখানো হয়েছে। এবারে গত 11ই জানুয়ারি শান্তিপুর কলাতীর্থে শুভ উদ্বোধন হওয়ার পর আজ 14ই জানুয়ারি সমাপ্ত। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের বিভিন্ন স্তরের প্রচুর পরিমাণে মানুষজন এই প্রদর্শনী দেখতে এসেছিলেন। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দর্শকও হিসেবে লক্ষ্য করা যায়। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। বর্ষে ফোকাসের এই আলোকচিত্র প্রদর্শনী, এটা 26 বছরের প্রদর্শনী, কিন্তু ক্লাব মাঝখানে কোভিডের জন্য তো 3 বছর বন্ধ ছিল, সেটা কিন্তু এটা প্রদর্শনী হিসেবে 26তম। কতজন ফটোগ্রাফার এবছর তাদের চিত্র? 14 জন আছে। কি ধরনের ফটো রয়েছে? ফটো কিছু মিক্স ব্যাগ আছে। মেন আমাদের এখানে পরপর লেখা আছে, ফার্স্ট মনোক্রোম, তারপরে এটা নেচার গ্যালারি, পোর্ট্রেট আছে, স্ট্রিট আছে, তারপরে ডেইলি লাইফ আছে, যেটা স্ট্রাগল ফর লাইফ বলছি আমরা, তারপরে আমাদের ফেস্টিভ্যাল আছে এবং স্পেশাল এবার আমাদের ডক্টর অপরাজিতা 3D ফটোগ্রাফি আছে। আচ্ছা, কোনো আন্তর্জাতিক কোনো ছবি এখানে রয়েছে? আন্তর্জাতিক বলতে দেশের বাইরের মানে এমন কোনো ছবি যেটা বাইরে অ্যাওয়ার্ড পেয়েছে সেরকম? আমার এখানে 6টা ছবি আছে যেগুলো ম্যাক্সিমামই বাইরে অ্যাওয়ার্ড পাওয়া। আর আমি প্রচুর বিদেশি স্যালন বা কন্টেস্ট করি, তো সেগুলো আছে। আরেকটা প্রশ্ন করবো, নবাগত যারা যারা ফটোগ্রাফির সাথে যুক্ত হতে চায়, এইরকম মানে যে এক্সিবিশন বা তাদের উদ্দেশ্যে আপনাদের ফোকাসের তরফ থেকে কী বলবো? আমরা ভীষণভাবে তাদেরকে ওয়েলকাম করছি এবং এবছরও প্রচুর নতুন স্টুডেন্টরা এসছে। এবং আমাদের কাছে সবথেকে বড় কথা যে ক্লিয়ারেন্ট গ্যাজেটটা বড় কথা নয়, তাদের কাছে এবার বাচ্চাদের ম্যাক্সিমাম ছবি ফোনে ছবি। হ্যাঁ, আমরা চাইছি তারা এগিয়ে আসুক, ফটোগ্রাফিকে ভালোবাসে, পরবর্তীকালে তারা ক্লিয়ার গ্যাজেট আপডেট করবেন। কারণ আমি এটা বিশ্বাস করি যে লিওনার্দো দা ভিঞ্চি যদি আজকের দিনে প্রচুর ভালো রং পেতেন, তাহলে তার মোনালিসাটা আরও বেটার হতো। বা আজকে একজন এত ভালো রং পাচ্ছেন বলে প্রত্যেক চিত্রশিল্পী মোনালিসা তৈরি করে ফেলতে পারছেন না। সো শিল্পীর জায়গাটা শিল্পের মধ্যে, ক্লিয়ারেন্ট গ্যাজেটটা সেখানে একটা টুলস পাবে। তো আমরা ভীষণভাবে ওয়েলকাম করছি। শুধু সেটা নয়, আমাদের এখানে ফোকাসে লাইভ করা হয় সারা সপ্তাহে। এটা পুজোর থেকে কয়েকদিন আমাদের বাদ রাখা আছে। আমরা সারা সপ্তাহে যা ছবি পড়ে প্রত্যেক সপ্তাহে মঙ্গলবারে প্রত্যেকে মানে সিনিয়র জুনিয়র নির্বিশেষে আমাদের সব ছবি নিয়ে আলোচনা হয়। তো সেক্ষেত্রে নতুন যারা আসছে তাদেরকে আমরা এটা ভীষণভাবে উৎসাহ দিতে পারি এই আলোচনা
আপনার নাম? আপনার নাম? মানুষের কোন পদে আছে? আমি এখানকার একদম যখন থেকে তৈরি হয়েছে তখনকার থেকে সদস্য। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।